আমার জীবনের নিরাপত্তাই আপনি দিতে পারছেন না, তাহলে এই সরকার দিয়ে কি আমি উপার্জন করবো? আমার আগে নিজের জীবনের নিরাপত্তা দরকার। আপনারা বিপ্লবী নেতাদের নিরাপত্তা দিতে পারছেন না, দেশের নিরাপত্তা কি দেবেন? এই ফারুক হাসান কারা, এই নুরুল হক নূর কারা, এই হাসান আল মামুন কারা, এই রাশেদ চন্দ্র কারা, সমগ্র বাংলাদেশের মানুষ জানে। 2018 সালের এই নেতাদের যদি তৈরি না হতো, তাহলে বাংলাদেশের 24 গণঅভ্যুত্থান হতো না। সুতরাং আজকে যাদেরকে বিপ্লবের ঠিকাদারি নিতে দেখা যাচ্ছে, একচ্ছত্র ঠিকাদারি নিয়ে সমগ্র বাংলাদেশের দায়িত্ব নিয়ে ফেলেছেন, আপনাদেরকেও বুঝতে হবে যে এই ভ্রাতৃঘাতী সংঘাত, এই যে সহিংসতা, এই যে গৃহযুদ্ধের উস্কানি তৈরি হচ্ছে, আপনারা কিন্তু এর দায় এড়াতে পারবেন না। উপদেষ্টা মহোদয়দের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরও জানার কথা, চেনার কথা, এই যে তরুণ যুবকরা যারা হামলার শিকার হয়েছে তারা আসলে কারা। আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন, আর তাহলে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সংহতির জন্য আমরা কিন্তু দায়িত্বের জায়গা থেকে সহযোগিতা করছি। তার মানে এই নয় যে এইটা আমাদের দুর্বলতা, দায়িত্বশীলতাকে দুর্বলতা মনে করবেন না। সকাল 6টার ভিতরে তাদের গ্রেফতার করে ব্যবস্থা গ্রহণ না করা হলে বাংলাদেশের পরবর্তীতে যে পরিস্থিতি হবে এর জন্য দায়ী থাকবে এই সরকার।